नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषण्यवादी पाश्चात्य देशतारिणे श्री चैतन्य मनःभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदमहं ददति सपदस्तिकम्। ओम नमो भगवते ओम नमो वासुदेवाय। भागवत 18টি অধ্যায়ের মধ্যে মহাপুরাণ, এই 18টি পুরাণের মধ্যে মহাপুরাণ এবং অমল গ্রন্থ। যারা এই ভাগবত শ্রবণ করবেন তারা বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে গোলকধামে ফিরে যাবেন। তাই সমস্ত সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনাদের জন্য ভাগবত প্রচার করছি, আপনারা ভাগবত শ্রবণ করুন ও মুক্তি প্রাপ্ত হন। আজ আমি ভাগবতের স্কন্ধ 8 অধ্যায় 22 বলি মহারাজের আত্মসমর্পণ। এবং বিপ্রাকৃত রাজন বলির ভগবতসুর ভিত্তমানয় পভিন্নাত্মা প্রত্যায় ব্লিকবঙ্গচ। সেন সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, আপাত দৃষ্টিতে যদিও মনে হয় যে ভগবান বামনদেব এইভাবে বলির অনিষ্ট সাধন করেছিলেন, তবুও বলি মহারাজ তাঁর সংকল্পে অবিচলিত ছিলেন। তিনি তার প্রতিজ্ঞা রক্ষা করতে পারেননি বলে মনে করে এই কথাগুলি বলেছিলেন। বলি মহারাজ বললেন, হে উত্তম শ্লোক, হে দেব পূজ্য, আপনি যদি মনে করেন যে আমার প্রতিজ্ঞা মিথ্যা হয়েছে, তাহলে আমি তা অবশ্যই সংশোধন করে সত্যে পরিণত করব। আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ হতে দিতে পারি না, তাই দয়া করে আপনি আমার মস্তকে আপনার তৃতীয় পদ প্রদান করুন। আমি অপযশকে যেভাবে ভয় করি, সমস্ত সম্পদ থেকে বঞ্চিত হওয়া, অর্থাভাব, বরুণ পাশ অথবা আপনার প্রদত্ত দণ্ড থেকেও আমি সেই প্রকার ভীত নই। মাতা পিতা ভ্রাতা বন্ধু যদিও কখনো কখনো শুভাকাঙ্ক্ষী রূপে দণ্ড দান করেন, তবুও তারা তাদের আশ্রিত জনকে কখনো এইভাবে দণ্ড দান করেন না। কিন্তু আপনি যেহেতু পরমারাধ্য ভগবান, তাই আমি আপনার প্রদত্ত এই দণ্ডকে সবচাইতে প্রশংসনীয় বলে মনে করি। যেহেতু আপনি পরোক্ষভাবে আমাদের মতো অসুরদের পরম হিতকারী, তাই আপনি শত্রুর ভূমিকা অবলম্বন করে আমাদের পরম হিত সাধন করেন। যেহেতু আমাদের মতো অসুরেরা সর্বদাই প্রতিষ্ঠা আকাঙ্ক্ষা করে, সেই হেতু আপনি আমাদের দণ্ড দান করে প্রকৃত সৎ পথ দর্শন করায় জ্ঞান চক্ষু দান করেন। বহু অসুরের আপনার প্রতি নিরন্তর বৈরাভাপন্ন হয়ে অবশেষে মহান যোগীদের লভ্য সিদ্ধি প্রাপ্ত হয়েছে। আপনি এক কার্যের দ্বারা অনেক উদ্দেশ্য সাধন করতে পারেন, এবং তার ফলে যদিও আপনি আমাকে নানাভাবে দণ্ড দান করেছেন এবং বরুণ পাশে আবদ্ধ করেছেন, তবুও আমি একটু লজ্জা বা ব্যথা অনুভব করছি না। আমার পিতামহ প্রহ্লাদ মহারাজ আপনার সমস্ত ভক্তদের পূজনীয়। যদিও তিনি তার পিতা হিরণ্যকশিপু কর্তৃক নানাভাবে নির্যাতিত হয়েছিলেন, তবুও তিনি আপনার শরণাগত হয়ে আপনার প্রতি শ্রদ্ধা পরায়ণ ছিলেন। এই জড়দেহের কি প্রয়োজন, যা জীবনান্তে আপনার থেকেই তার মালিককে পরিত্যাগ করে? আত্মীয় স্বজনের কি প্রয়োজন, যারা প্রকৃতপক্ষে ধন অপহরণ করে, যা ভগবানের চিন্ময় সেবায় ব্যবহার করা যেত? পত্নীর কি প্রয়োজন, যে কেবল সংসার বন্ধন বৃদ্ধির কারণ মাত্র? এবং পরিবার পরিজন, গৃহ, দেশ এবং জাতির কি প্রয়োজন? তাদের প্রতি আসক্তি কেবল মূল্যবান আয়ুর অপচয় মাত্র। অসীম জ্ঞান সম্পন্ন পূজনীয় আমার পিতামহ প্রহ্লাদ মহারাজ সংসারী ব্যক্তিদের
সঙ্গ থেকে অত্যন্ত ভীত ছিলেন। তিনি তার পিতা এবং বন্ধু বান্ধবদের ইচ্ছার বিরুদ্ধে অসুর সংহারকারী আপনার শ্রীপাদপদ্মকে একমাত্র আশ্রয় জেনে আপনার অবিনশ্বর এবং অভয় পাদপদ্মের শরণাগত হয়েছিলেন। দৈববশত আমি আমার সমস্ত ঐশ্বর্য হারিয়ে বলপূর্বক আপনার শ্রীপাদপদ্মের সমীপে নীত হয়েছি। অনিত্য ঐশ্বর্যজনিত মহাবশত মরণশীল যে বুঝতে পারে না যে তার জীবন নশ্বর, আমি দৈববশত সেই অবস্থা থেকে উদ্ধার লাভ করেছি। সেন সুখদেব গোস্বামী বললেন, হে কুরুশ্রেষ্ঠ, বলি মহারাজ যখন এইভাবে তার সৌভাগ্যের প্রশংসা করেছিলেন, তখন ভগবত প্রিয় প্রহ্লাদ মহারাজ উদীয়মান পূর্ণচন্দ্রের মতো সেখানে আবির্ভূত হয়েছিলেন। তখন বলি মহারাজ পরম সৌভাগ্যবান অঞ্জনের মতো কৃষ্ণবর্ণ উন্নত কালেবর পীত বসনধারী লম্বিত ভুজ পদ্মলোচন পরম শোভা সম্পন্ন তার পিতামহকে দর্শন করেছিলেন। বরুণ পাশে আবদ্ধ থাকায় বলি মহারাজকে পূর্বের মতো তার পিতামহকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করতে পারলেন না, পরন্তু তিনি অশ্রুপ্লাবিত নয়নে কেবল মস্তকের দ্বারা প্রণাম করে লজ্জায় অধোমুখ হয়েছিল। প্রহ্লাদ মহারাজ সুনন্দ আদি অনুচর বৃন্দের দ্বারা আরাধিত ভগবানকে সেখানে উপবিষ্ট দর্শন করে আনন্দে বিহল হয়েছিল এবং তখন তার নয়ন যুগল আনন্দশ্রুত প্লাবিত হয়েছিল। ভগবানের কাছে এসে ভূপতিত হয়ে তার মস্তকের দ্বারা ভগবানকে প্রণতি নিবেদন করেছিলেন। প্রহ্লাদ মহারাজ বললেন, হে প্রভু, আপনি এই বলিকে মহাসম্পদশালী ইন্দ্রপদ প্রদান করেছিলেন এবং আজ আপনি তা হরণ করলেন। আমার মনে হয় আপনার এই দেওয়া এবং নেওয়া দুই সমান সুন্দর, কারণ এই অতি উচ্চ ইন্দ্রপদ তাকে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন করেছিল। অতএব আপনি তার সমস্ত ঐশ্বর্য অপহরণ করে তাকে বিশেষভাবে কৃপা করেছেন। জড় ঐশ্বর্য এমনই মহাজনক যে তা বিদ্বান এবং আত্মসংযম ব্যক্তিকেও আত্মজ্ঞানের লক্ষ্য থেকে ভ্রষ্ট করে, কিন্তু জগদীশ্বর ভগবান নারায়ণ তার ইচ্ছার দ্বারা সবকিছু দর্শন করতে পারেন। অতএব আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, তখন ব্রহ্মা কৃতাঞ্জলি পুটে অদূরে দণ্ডায়মান প্রহ্লাদ মহারাজের শ্রুতি গোচরী ভগবানকে বলতে লাগলেন। বলি মহারাজের সাধ্বী পত্নী তার পতিকে পাশবদ্ধ দর্শন করে ভীতা এবং ব্যাকুলিতা হয়েছিলেন। তিনি তখন ভগবান বামনদেবকে প্রণতি নিবেদন করেছিলেন এবং কৃতাঞ্জলি পুটে অবনত বদনে এই কথাগুলি বলেছিলেন। শ্রীমতী বৃন্দাবলী বললেন, হে প্রভু, আপনি আপনার লীলাবিলাসে আনন্দ আস্বাদের জন্য এই জগৎ সৃষ্টি করেছেন, কিন্তু মূর্খ ব্যক্তিরা তাদের ভোগ বুদ্ধিবশত এই জগতের উপর প্রভুত্ব আরোপ করে। তারা নিশ্চিতভাবে নির্লজ্জ, সংশয়বাদী, মিথ্যা প্রভুত্ব দাবি করে তারা মনে করে যে তারা দান করতে পারে এবং ভোগ করতে পারে। এই অবস্থায় জগতের স্বতন্ত্র স্রষ্টা, পালনকর্তা, সংহারকর্তা আপনার প্রীতি সাধনের জন্য তারা কি করতে পারে? শ্রী ব্রহ্মা বললেন, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগন্ময়, আপনি বলির যথা সর্বস্ব হরণ করেছেন, এখন আপনি একে মুক্ত করুন, তিনি আর দণ্ডযোগ্য নন। বলি মহারাজ ইতিমধ্যে সবকিছু আপনাকে দান করেছেন,
অকাতরে তিনি তার ভূমি, লোক, তার পুণ্য কর্মের দ্বারা তিনি যা কিছু অর্জন করেছিলেন সেই সব, এমনকি তার দেহ পর্যন্ত আপনাকে দান করেছেন। আপনার শ্রী পাদপদ্মে জল, দুর্বা অথবা ফুলের কলি নিবেদন করে নিষ্কপট ব্যক্তি চেত জগতে উত্তম গতি লাভ করেন। এই বলি মহারাজ ত্রিভুবনের সবকিছুই আপনাকে অকাতর চিত্তে দান করেছে, তাহলে কেন তিনি বন্দী অবস্থায় কষ্ট ভোগ করবেন? ভগবান বললেন, হে ব্রহ্মা, জড় ঐশ্বর্যের প্রভাবে মূর্খ ব্যক্তি স্থূল বুদ্ধি এবং উন্মত্ত হয়, তার ফলে সে এই ত্রিভুবনে কেউ সম্মান করে না, এমনকি আমাকে পর্যন্ত অবজ্ঞা করে। আমি এই প্রকার ব্যক্তির সর্বস্ব অপহরণ করে তার প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করি। পরতন্ত্র জীব তার কর্মফলে সংসার চক্রে বিভিন্ন জনিতে ভ্রমণ করতে করতে ভাগ্যক্রমে কদাচিৎ মনুষ্য জন্ম প্রাপ্ত হয়। এই মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ। কোন মানুষ যদি সম্ভ্রান্ত পরিবারে বা উচ্চ কুলে অদ্ভুত কর্ম, যৌবন, দেহের সৌন্দর্য, বিদ্যা এবং ঐশ্বর্য বা ধনের গর্ভে গর্ভিত না হয়, তাহলে বুঝতে হবে যে সে ভগবানের বিশেষ কৃপা লাভ করেছেন। যদিও সম্ভ্রান্ত পরিবারে জন্ম, আদি ঐশ্বর্য ভগবদ ভক্তিতে উন্নতি সাধনের প্রতিবন্ধক, যেহেতু সেগুলি অভিমান এবং দম্ভের মূল কারণ, তবুও এই সমস্ত ঐশ্বর্য ভগবানের শুদ্ধ ভক্তকে বিচলিত করে না। বলি মহারাজের দৈত্য এবং দানবদের মধ্যে সবচাইতে বিখ্যাত হয়েছে, কারণ সে তার সমস্ত ঐশ্বর্য থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও তার ভক্তিতে অবিচলিত ছিল। বলি মহারাজ যদিও তার ধন সম্পদ হারিয়েছে, তবুও তার উচ্চ পদ থেকে অধিপতিত হয়েছে, শত্রুদের দ্বারা পরাজিত ও বন্দী হয়েছে, আত্মীয় স্বজনদের দ্বারা পরিত্যক্ত হয়েছে, বন্ধনের দ্বারা পীড়িত হয়েছে এবং গুরুর দ্বারা তিরস্কৃত ও অভিশপ্ত হয়েছে। তবুও সে তার প্রতিজ্ঞায় অবিচলিত ছিল এবং সত্যভ্রষ্ট হয়নি। আমি কপটতাপূর্বক ধর্মতত্ত্ব বলেছিলাম, তবুও সে ধর্ম পরিত্যাগ করেনি, কারণ সে সত্য প্রতিজ্ঞ। ভগবান বললেন, তার মহান সহন শক্তির ফলে আমি তাকে সেই স্থান প্রদান করেছি যা দেবতাদের দুর্বল। সাবর্ণী মন্বন্তরে সে দেবলোকের রাজা ইন্দ্র হবে। সেই ইন্দ্রপদ প্রাপ্তির পূর্ব পর্যন্ত বলি মহারাজ বিশ্বকর্মা বিরচিত সুত লোকে বাস করবে। সেই স্থান যেহেতু আমার দ্বারা বিশেষভাবে সংরক্ষিত, তাই সেখানে মানসিক ক্লেশ, দৈহিক ক্লেশ, ক্লান্তি, তন্দ্রা, পরাজয় প্রভৃতি উপদ্রব নেই। বলি মহারাজ, এখন তুমি সেখানে গিয়ে শান্তিতে বাস করো। হে বলি মহারাজ, এখন তুমি দেবতাদেরও বঞ্চিত সুত লোককে যেতে পারো, যেখানে তোমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব পরিবৃত হয়ে তুমি শান্তিতে বসবাস করো, তোমার কল্যাণ হোক। না তমভিভাষন্তি লোকেশ কিমু তাপরে তচ্ছাসনগতি নং দৈত্যংশ্চক্রং মে সুদয়স্যতি। সুতলোকে সাধারণ মানুষদের কি কথা? লোকপালেরাও তোমাকে পরাভূত করতে পারবে না, আর দৈত্যরাও যদি তোমার শাসন লঙ্ঘন করে, তাহলে আমার চক্র তাদের সংহার করবে। হে মহাবীর, আমি সর্বদা তোমার সঙ্গে থাকব এবং তোমার পার্শ্বদগণ উপকরণ সহ তোমাকে সর্বতভাবে রক্ষা করবে। অধিকন্ত সেখানে তুমি আমাকে সর্বদা দর্শন করতে পারবে। তত্র দানব দৈত্যানাং সংঘাত সে ভাব আসুরা দৃষ্টা মদানুভাবং বৈশত্তা কুষ্টণ্ঠ বিরংখাদি। সেখানে আমার পরম প্রভাব দর্শন করার ফলে দানব এবং দৈত্যদের সঙ্গ প্রভাবে তোমার যে জড় ধারণা এবং উৎকণ্ঠার উদয় হয়েছে তা তৎক্ষণাৎ বিনষ্ট হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। বলি মহারাজের আত্মসমর্পণ।
স্কন্ধ ৮ অধ্যায় 22 শেষ করলাম। সমস্ত সনাতন হিন্দু বিশ্বাসী ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভাগবত শ্রবণ করে মোক্ষ প্রাপ্ত হন। হরে কৃষ্ণ, রাধে রাধে।